বৌদ্ধ সন্ন্যাস থেকে ইসলামের ছায়াতলে, প্রেমের টানে ভয়ঙ্কর ফাইটার থেকে একজন ভোলা ভালা প্রেমিক। বুদ্ধ আশ্রম ছেড়ে আপন করে নিয়েছেন পবিত্র কালিমা। রিংয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দিয়েছেন বহুবার, ফের উঠে দাঁড়িয়েছেন, জানিয়েছেন সকল কৃতিত্ব মহান খোদার। বলছিলাম ইতিহাসের অন্যতম সেরা মুয়ে থাই ফাইটার রট্যাং জিত মুয়াংননের কথা, যাকে ডাকা হয় দ্য আয়রন ম্যান নামে। ভাবুন তো, জন্ম থাইল্যান্ডের এক দরিদ্র পরিবারে, কাঁধে দায়িত্ব গোটা পরিবারের। নুন আনতে ফুরোয় পান্তা, দুর্গম তার পথ। পরিবারকে বাঁচাতেই হবে, এটাই জীবনের শপথ। জীবন যুদ্ধে কর্ম বলতে বেছে নিলেন লড়াই। যে মাত্র 7-8 বছর বয়সে রিংয়ে নামতে শুরু করেছিল বাবা মাকে সাহায্য করার জন্য, সেই ছেলেটি একদিন হয়ে উঠলেন বিশ্বখ্যাত মুয়ে থাই চ্যাম্পিয়ন দ্য আয়রন ম্যান রট্যাং জিত মুয়াংনন। জন্মসূত্রে বুদ্ধ পরিবারের সন্তান, থাই সংস্কৃতির অংশ হিসেবে 2023 সালের জানুয়ারিতে তিনি কিছু সময়ের জন্য মাথা মুন্ডন করে বুদ্ধ সন্ন্যাসী হিসেবে আশ্রমে ছিলেন। কিন্তু মাত্র 1 মাস পরই তার জীবনে আসে এক বড় পরিবর্তন। রট্যাং প্রেমে পড়েন পেশাদার নারী মুয়ে থাই ফাইটার আইদা লুক সাইকং ডিনের। আইদা ছিলেন জন্মগতভাবে মুসলিম। তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়ার পর রট্যাং ইসলাম সম্পর্কে জানার সুযোগ পান। এরপর 2023 সালের ফেব্রুয়ারিতে বিবাহের আগে তিনি শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেন। বিয়ের পর ইনস্টাগ্রাম লাইভে ভক্তদের ধর্ম নিয়ে প্রশ্ন করলে রট্যাং হাসি মুখে বলেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি এখন মুসলিম। এভাবেই প্রকাশ্যে আসে তার ধর্মান্তরের খবর। তবে ধর্ম পরিচয়ের বাইরেও রট্যাংয়ের জীবন যেন এক অনুপ্রেরণার গল্প। ছোটবেলায় পরিবারের আর্থিক কষ্ট দূর করতে লড়াই শুরু করায় যোদ্ধা পরে ব্যাংককের বিখ্যাত জিমুয়াংনন ক্যাম্পে যোগ দেন, আর সেখান থেকেই তার নামের সঙ্গে যুক্ত হয় জিত মুয়াংনন। পরবর্তীতে ওয়ান চ্যাম্পিয়নশিপ এর মঞ্চে তিনি বিশ্বসেরাদের কাতারে উঠে আসেন। তার ভয়ঙ্কর লড়াইয়ের ধরন, অসাধারণ সহ্য ক্ষমতা এবং প্রতিপক্ষের আঘাত সহ্য করেও হাসতে হাসতে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা তাকে এনে দেয় দ্য আয়রন ম্যান উপাধি। 320টিরও বেশি পেশাদার মুয়ে থাই ও কিক বক্সিং ম্যাচের অভিজ্ঞতা নিয়ে রট্যাং শুধু একজন চ্যাম্পিয়ন নন, তিনি দারিদ্র্য থেকে বিশ্ব মঞ্চে উঠে আসা এক অবিশ্বাস্য সংগ্রামের নাম। জীবন হাসি মুখে দিয়েছে সংগ্রাম। তিনিও যেন বলেন, আসো, আমিও গ্রহণ করে নিলাম। সমাজ, প্রতিপক্ষ, এমনকি নিজের সাথেও লড়াই চালিয়ে গিয়ে তিনি জয় করে যাচ্ছেন নিজেকেই। KM রাফিন, নিউজ 24।